আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আপনি কি আপনার মোবাইল ফোনে ওয়াইফাই ব্যবহার করেন আর আপনার মোবাইল ফোন থেকে স্পিডটা আপনি কম পাচ্ছেন, তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার মোবাইল ফোনে ছোট্ট একটি সেটিংস করে আপনার মোবাইল ফোনে ওয়াইফাই স্পিড কিভাবে বাড়িয়ে নেবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। তো যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখবো, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে দিন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ওয়াইফাই কানেক্ট আছে আমার মোবাইল ফোনে। তো এই ওয়াইফাই আমার মোবাইল ফোনে কতটা স্পিড আছে সেটা আমি এখন আপনাদের টেস্ট করে দেখাবো। তো টেস্ট করার জন্য স্পিড টেস্ট একটি অ্যাপস, ওগুলা আন্তর্জাতিক স্বীকৃত অ্যাপসটা টেস্ট করে আপনাদের এখানে দেখাবো। তো প্রথমে আমি অ্যাপসটা ওপেন করছি এবং এখানে যে টেস্ট করার জন্য গো অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে আমার টেস্টিং চলছে যে আমার এখানে আমি এই মোবাইল ফোনে কতটা স্পিড পাচ্ছি আমার এই অ্যাপসের এখানে এটা শো করবে। তো একটু আপনারা অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন টেস্টিং চলছে। তো এখানে আমার ডাউনলোডিং কতটা এমবিপিএস এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ডাউনলোডিং এমবিপিএস 23.9, এটা আমার ডাউনলোডিং এমবিপিএস। এখন এটা আপলোডিং কত এমবিপিএস এটা এখানে শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন টেস্টিং চলছে। তো এখানে আমার যে আপলোডিং এবং ডাউনলোডিং স্পিডটা আপনারা মনে করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপলোডিং ডাউনলোডিং 23.9 এবং আপলোডিং 9.42। তো এটা আছে আমার ডাউনলোডিং এবং আপলোডিং স্পিড। তো এখন আমি আপনাদের সেটিংস করে দেখাবো। সো সেটিংস করার জন্য ওয়াইফাই অপশনে চলে আসলাম। কানেক্ট থাকা ওয়াইফাই ডান সাইডে আপনি একটি আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের এরকম পেজ ওপেন হবে। এই পেজে দেখতে পারবেন আপনি ফোক্সি, আইপি সেটিং, প্রাইভেসি এরকমের কিছু অপশন বা সেটিংস দেওয়া থাকবে। তো আপনি এখান থেকে আইপি সেটিং নামে যে অপশনটা এখানে ক্লিক করে দিবেন। তো দেখতে পারবেন ডিএইচসিপি ডিফল্ট অবস্থায় দেওয়া আছে। তো আপনি নিচে যে স্টিচ এই অপশনটাই ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ ওপেন হবে। তো এই পেজে দেখতে পারবেন কিছু ডিফল্ট আইপি দেওয়া আছে। তো এখানে থেকে আপনাদের যে কাজটি করতে হবে, এই পেজে আপনি দেখতে পারবেন DNS1 নামে একটি সেটিংস দেওয়া আছে বা অপশন। আপনি এই DNS1 নামে অপশন উপরে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কিছু অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। তো এটা আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এখানে আপনি তুলবেন 8.8.8.8 এই এখানে এই আইপিটা এখানে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে DNS2 অপশনটা দেখতে পারবেন, এখানে ক্লিক করে আপনি এখানে তুলবেন 1.1.1.1। তো এটা তোলার পর আপনি এখন এখানে সেভ অপশন দেখতে পারবেন বা টিক অপশন দেখতে পারবেন। তো অনেক মোবাইল ফোনে সেভ বা টিক অপশন দেওয়া থাকবে। তো আমার মোবাইল ফোনে সেভ নাই, উপরে রাউটারের নামের সাথে টিক অপশন দেওয়া আছে। এখানে ক্লিক করলেই এই আইপিটা এখানে সেট হয়ে যাবে। তো এখন আপনাদের দেখাবো আমার এই ওকলা স্পিড টেস্ট অ্যাপস দিয়ে দেখাবো যে আমি এই সেটিংস পরিবর্তন করার পর আমার এখানে কি স্পিডটা বাড়ছে নাকি। তো দেখতে পাচ্ছেন আগে আমার কতটা স্পিড ছিল। তো এখন আমি নতুন করে টেস্ট করব। তো এই জন্য আমি গো অপশনে ক্লিক করব। তো আমি গো অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে টেস্টিং হবে। তো আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। তো দেখতে পাচ্ছেন এখানে টেস্টিং চলছে। তো আমার এখানে আগে ডাউনলোডিং স্পিড ছিল 23.9। তো এখন এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের 27.এর উপরে আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার 27.5 আমার এই ডাউনলোডিং স্পিড এমবিপিএস দেখাচ্ছে। তো আগে ছিল 23.9, যার অর্থ আমার এখানে ডাউনলোডিং স্পিড বাড়ছে। তো এখন আমাদের আপলোডিং স্পিডটা টেস্টিং চলছে। তো আপলোডিং টেস্টিংটা এখানে শেষ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপলোডিং 16.6, আগে ছিল 9.9 ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোডিং স্পিড এবং আপলোডিং স্পিড দুটোটাই আমার বাড়ছে, যার অর্থ আমি এই সেটিংসটা করে আমার মোবাইল ফোনে ওয়াইফাই থেকে বেশি স্পিড পাচ্ছি। তো এভাবে আপনারাও আপনাদের মোবাইল ফোনে এই সেটিংসটা করে স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন। তো